হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রান্না করে ভাবলাম একটু বাইরের দিকে যাই। বাইরে খুব রোদ, কিন্তু বাড়িতে ভালো লাগছে না বসে থাকতে। ভাবলাম বাইরে যাই, যেয়ে দেখি আমাদের দুটো ছোট্ট ছোট্ট খরগোশ আছে, ওদেরকে খাবার দিতে আসি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওরা দাঁড়িয়ে আছে খাবারের জন্য। সকাল থেকে বেচারিরা কিছু খেতে পায়নি, যে ওদেরকে খেতে দেবো ঘাস। ও মনে হচ্ছে ওরা রাগ করেছে, সকাল থেকে খেতে দেওয়া হয়নি তো কিছু খাবেন না। মুখও বাড়ায়নি, খাবেনি মনে হচ্ছে। লে 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 খেয়ে নে, তোর খাবি না? না রাগ করেছো সকাল থেকে খেতে দেওয়া হয়নি বলে? আরে কোথায় ঢুকলি? আয়, বেরিয়ে আয়। আয়, রেখে দিয়েছি, যখন পারে খাবি। দেখুন এতক্ষণে আমি যে হাতে করে দিচ্ছি খায়নি, যেমনি ফেলে দিলাম তেমনি খেতে লেগেছে। খেয়ে নে। কদিন বেশ মেঘলা মেঘলা করছিল, আজকে ভীষণ রোদ দিয়েছে চারিপাশটা। যে আমি একটু বাইরে এমনি বেরোতে এলাম রান্না বান্না করে। যে হালকা হালকা বাতাসও দিচ্ছে, বেশ ভালোই লাগছে। হালকা হালকা রোদ, হালকা বাতাস। যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ছোটোখাটো পুকুর। এতে মাছ চাষ হয়, বেশি হয় না। যেই মাছটা ছাড়া আছে, আমাদের মাছ কিনতে হয় না, এই পুকুর থেকে টাটকা মাছ ধরে রান্না হয়। দেখতে পাচ্ছেন। সামনে রাস্তার পাশে বাঁশ গাছ, তার পাশে একটা আবার বড় পুকুর আছে। বড় পুকুর, অনেক বহু বছরের পুকুর, কিন্তু এতে প্রচুর টোকাপোনা হয়ে গেছে, সবুজ সবুজ পোনায় ভর্তি। কিন্তু এতে কোনো মাছ চাষ করে না কেউ। নোংরা আবর্জনা কিন্তু পরিষ্কার করে রাখা যায় না, এই জন্য মাছ চাষ হয় না পুকুরটাতে। আগে হতো, কিন্তু আগে চাষ করতো পুকুরটাতে মাছ, কিন্তু এখন পুকুরটাতে মাছ চাষ করে না। কিন্তু এই যে পুকুরটার চারপাশে গাছপালায় পুরো নোংরা হয়ে গেছে।